আমাদের দেশের একজন বড় আলেমের বিচার হয়ে গেছে। ওই আলেমের যখন বিচার হচ্ছিল তখন কোর্টের যিনি বিচারক ওনার বিরুদ্ধে যখন বাজে কথা বলা হচ্ছিল তখন বিচারক বলেছিলেন যে আপনারা দয়া করে ওনার বিরুদ্ধে বাজে কথা বলবেন না। উনি একজন আলেম, সম্মান করতে শিখুন। তাহলে একজন বিচারক সম্মান করতে জানে। আর আমাদের দেশের কিছু ছাগল পাগল, ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের কয়টা বাচ্চা হয়? 2টা। যদি ঘটনাক্রমে কোনোদিন 3টা হয় তাহলে 2 ছাগলের বাচ্চা 2 বার টানে, আর 3 নম্বর বাচ্চাটা ঢুস মারামারি করে। এ বাটও পায় না, ও বাটও পায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে কিছু ছাগলের 3 নম্বর বাচ্চা আছে। এরাই বড় হুজুরের বিরুদ্ধে কথা বলে, এরা ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে, এরা বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলে। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। আমি যদি এখন ডাইরেক্ট হিসেব করতে যাই, হুজুর আপনার হিসেব করার জন্য ডাকা হইতে না, একবার ঠ্যাং গুঁড়ো করে ফেলবো। বাংলাদেশে তো হুজুরাই মার খেয়ে মরতেছে। যত মায়ের সব হুজুররাই খায়, যত গালাগালি সব হুজুররাই শোনে। হুজুররা দুনিয়ার কোন আদালতে বিচার পায় না, কিন্তু অবশ্যই হাইকোর্টে বিচার হচ্ছে, হবে, হতেই থাকবে, ছাড়াতে পারবে না। টাকলা মুরাদের বিরুদ্ধে আমরা কি কম আন্দোলন করেছি? আওয়ামী লীগের নেতারা কর্মীরাও আলোচনা করেছে। তার বিপক্ষে বিপক্ষে জাতীয় সংসদ আলোচনা হয়েছে, তার পক্ষে বিপক্ষে ঢাকায় আলোচনা হয়েছে, মন্ত্রীরা পর্যন্ত কথা বলেছেন, কোনটাই কিছু হয়নি। যখন প্রধানমন্ত্রী একবার বলেছেন তুই পদত্যাগ কর, সঙ্গে সঙ্গে বাতাস পরিবর্তন হয়েছে। তাহলে প্রধানমন্ত্রী চেয়ারের কি দাম? কথাকে আমি বুঝাতে পেরেছি? এটা যদি আপনি রাজনীতি মনে করেন, আমার কিছু করার নাই, কারণ আমি বুঝাতে চাচ্ছি একটা চেয়ারের অনেক মূল্য। ওই চেয়ারে যিনি বসে আছেন তিনি একবার বললেন, 24 ঘন্টার আগে উনি পদত্যাগ করলেন। আর আমরা গোটা দেশের মানুষ আন্দোলন করছি, গোটা দেশের মানুষ ওনার বিরুদ্ধে কথা বলছি। উনি তত আরো নেচেছেন, দিন দিন করে নেচেছেন, ওনার পাওয়া তত আরো বেড়েছে। সুতরাং একটা চেয়ারের অনেক মূল্য। একটা চেয়ারে যতক্ষণ পর্যন্ত মানুষ না যায় ততক্ষণ পর্যন্ত সে কিছুই করতে পারে না। ভাইজান দায়িত্ব আছে, যদি ভাইজানকে এমপি বানাই দেওয়া হয় তাহলে দায়িত্ব আরো কি হলো। যদি মন্ত্রী বানাই দেওয়া হয়, এখন আসছে একা একা, আর যদি এমপি মন্ত্রী হয়, ওরে বাবা, সুতরাং একটা পাওয়ারের দাম আছে। ওই বালাম ইবনে বাউরির কথা বলছিলাম, সবাই মারা গেল, ফেরাউনকে আল্লাহ ধরে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আচ্ছা যা বলেন ওরা বলে নেন, পরে আমি ব্যাখ্যা করব। আমি এখন বলবো না কিছু, শুধু বলি রাস্তায় যারা আসো এসে বসো, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ বরকত দিক, আল্লাহ রহমত করুক। কোরআনের মাহফিল থেকে হেদায়েত নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুক। কোরআনের মাহফিল কারোর বাবার কথা আলোচনা হবে না, কোরআনের মাহফিলে কারো দলের কোনো আলোচনা হবে না, কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হবে। এই আলোচনায় যারা পড়বে না, যারা আলোচনার বিরুদ্ধে চারণ করবে, বুঝতে হবে কোথায় না কোথাও তাদের ভেজাল আছে। আমি বারবার আয়াতটার কথা বলবো এই কারণে, কারণ কিছু মানুষ কৌতূহলী হবে যে এই আলোচনাও কি কোরআন শরীফে আছে। কিছু কিছু মানুষ বলবে এই আলোচনাও কি কোরআন শরীফে থাকতে পারে। কোরআন শরীফে যা লাগবে তাই আছে। আজকের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের আলোচনাও কোরআন শরীফে না আছে। যদি না থাকে তাহলে এই প্রেক্ষাপট ঘটলে সমাধান দেবে কারা? আমার ভাইয়েরা, মুসা চলে গেলেন, বাহিনী নিয়ে চলে গেলেন। ফেরাউনের বাহিনী নীল নদের ভিতরে হাবুডুবু খেয়ে মরতে লাগলো। সব মারা যায়, ফেরাউন এখনো মারা যায় নাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে যখন পানি খাওয়াচ্ছিলেন, ফেরাউন তখন আকাশের দিকে তাকাই কয়, মুসার লোকজন চলে গেল, আমারে পানি খাওয়াও কেন? আমি তো বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমারে পানি খাওয়াও কেন? আল্লাহ কয়, জিবরিল আরেকটা সুবন দে, আরেকটা ডুব মারা, আরো পানি খাওয়া। পানি খেয়ে যখন টেপা মাছের মতন, ট্যাবলেট মাছের মতন বড় হয়ে গেছে, ফেরাউন তখন কয়, আল্লাহ বুঝেছি
আমারে বাঁচাবা না। তাহলে ইমান যদিও আনতে চায় কখন? শেষে। এখন তুমি তওবা করতেছো, এখন প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছো, ও আমার প্রধানমন্ত্রী, আমার মা, আমাকে মাফ করে দাও, আমি আর অন্যায় কাজ করব না। তাহলে বোঝা গেল ফান্দে যখন পড়ে তখন কলেমা পড়ে, এর আগে কলেমা পড়ে না। তবে ইতিহাস সাক্ষী, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে জানাজা ছাড়াই তাদের কবর হয়েছে। ইতিহাস সাক্ষী, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কোন মৌলবী তাদের জানাজা পড়ি নাই, বিনা জানাজায় তাদের কবর হয়েছে। আপনাদের কি হবে আল্লাহই ভালো জানে। পড়বো না একথা বলবো না, পড়ুক কেউ একথাও বলবো না। কারণ না পড়লে যদি আল্লাহ ধরে তাহলে ধরা খেয়ে যেতে হবে, আর পড়লে যদি গুনাহ হয় তাহলে সেটাও ধরা খেয়ে যেতে হবে। এই জন্য নাস্তিকদের জানাজা না পড়াই ভালো। আবার একথা বললি কিছু নাস্তিকের মন খারাপ হয়, কিছু নাস্তিকের গা জ্বালা করে। ও নাস্তিকের বাচ্চা নাস্তিক, তুমি কেন হিসাব করে দেখো না? তুমি কোরআনের পক্ষে লোক, কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে তোমার গা জ্বালা করে না? তোমার ভিতরে ঈমান আছে বলে আমার মনে হয় না। আমার ভাইয়েরা, হয়েছে বাবা হয়েছে। যেহেতু আমি খুব বেশি রাজনীতি করবো না, এই জন্য বারবার কিন্তু মূল পয়েন্টে চলে যাচ্ছি। আচ্ছা জি, ওরকম ওরকম, হ্যাঁ জি আমার ভাইয়েরা। তাহলে দরবেশের নাম কি বললাম? এখনো সে পর্যন্ত যাই নাই। এবার ফেরাউন তারপরেও যখন পানি খায় তখন ফেরাউন চিন্তা করলেও হবে না, একটা দোহাই দেওয়া লাগবে। ফেরাউন তখন কয়, ও মুসার আল্লাহ। কার আল্লাহ? জোরে বলেন কার আল্লাহ? আল্লাহ কি মুসার? আল্লাহ কি আওয়ামী লীগের? আল্লাহ কি বিএনপির? আল্লাহ কি জামাত ইসলামীর? আল্লাহ কি শাসনতন্ত্রের? আল্লাহ কি চরমনায়? আল্লাহ কি হেফাজতের? আল্লাহ কি তাবলিগের? আল্লাহ তাবলিগের না, মুসলমানের না, হিন্দুর না, বৌদ্ধর না, খ্রিস্টানের না, আল্লাহ সকলের। এই জন্য কারোর আল্লাহ বলা যাবে না, বলতে হবে ও আমার আল্লাহ। আমার আল্লাহ। কার আল্লাহ? আমার আল্লাহ। তুমি আমার রব, আমি তোমার গোলাম। তুমি আমার আল্লাহ। কিছু কিছু লোক বলে, ও হুজুর, ও জামাইতে হুজুর। এতক্ষণ যে হুজুর অস করে গেল, ও চরমনার হুজুর। তারপরে কিছু লোক বলে, এই যে চেল্লাচেল্লি করি, ওই হেফাজতের হুজুর। এই ধরনের নাম বলাটা ওই মুসার আল্লাহর মতন। আমি কি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য এসেছি? আমি কি হেফাজতের পাবলিসিটি করার জন্য এসেছি? আমি কি আওয়ামী লীগের বাইরে যাওয়ার জন্য এসেছি? আমি এসেছি কার কথা বলার জন্য? তাহলে একজনের প্রোডাক্ট বানাও কেন? তবে বুঝতে হবে, যে দলের কর্মী হয়ে জাহান্নামের কীট হতে হয়, ও দলটাও জাহান্নামী। আর যে দলের কর্মী হয়ে জান্নাতে যাওয়া যায়, ওই দলটাই জান্নাতে। আপনি বিবেচনা করবেন তো, আপনি একটা দল করেন, এখানে 3-4 ভাগের লোক আছে, প্রত্যেকটা দলের প্রত্যেকটা লোক কোনো না কোনো দল করে। কেবলমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ না কেউ কারণ না কারোর কোনো না কোনো দলের সমর্থন করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে নির্বাচন হয়ে গেল, আপনাদের নির্বাচন হয়ে গেছে, ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে, এই বাস। কেউ কেউ নৌকা সাপোর্টে, কেউ আনারসের সাপোর্টে, কেউ চশমার সাপোর্টে, কেউ তাল গাছের সাপোর্টে, কেউ পাকার সাপোর্টে। তাহলে নিশ্চয়ই তারা কোনো না কোনো দল করে, তাই তাদের সাপোর্ট করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ আপনিও কোনো না কোনো দলের সমর্থন করেন, করতে পারেন। এরা গণতান্ত্রিক দেশ, আমার কোনো দুঃখ নাই। কিন্তু একটা জিনিস আপনার মনে রাখতে হবে, যে যা দল করেন ওই দলের 100 লোককে এক দাড়ি পাল্লায় নেন, নেওয়ার পরে বিচার করুন, আজান হয়ে গেল, ওই 100 লোকের ভিতরে যদি 90 জন লোক নামাজ পড়তে যায়,
বুঝতে হবে আপনার ওই দল, যে দলে আপনি আছেন, ওই দলটা জান্নাতি দল। কারণ সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? জাহান্নামে যাবে তারা হবে নামাজি। এখন আপনার দলের 100 কর্মী নেতা এক জায়গায় নেন, নেওয়ার পরে আজান হয়ে গেল। যদি 90 জন নেতা কর্মী নামাজ পড়তে যায়, 2-4 জন গরমিল থাকতেই পারে, তাহলে বুঝতে হবে ওই দলটা জান্নাতি দল। আর আজান হয়ে গেল, 10 জন কানা ঘোড়া কুজো নামাজ পড়তে গেল, আর 90 জন নেতা কর্মী নামাজ পড়লো না, তাহলে বুঝতে হবে ওই দলটা জাহান্নামী দল। এবার আপনি হিসাব করবেন, আমি হিসাব করতে গেলে আবার মার খেয়ে মরতে হবে। বললেন কার আল্লাহ? মনে আছে তো? ফেরাউন বললেন কার আল্লাহ? ও মুসার আল্লাহ, ও মুসার আল্লাহ, ও মুসার আল্লাহ। মুসার লোকজন পার হয়ে গেল, তুমি আমার পানি খাওয়াও কেন? আল্লাহ কয় আর এক সুবন দে, কারণ ও তো আমার আল্লাহ কয় না, কার আল্লাহ কয়? মুসার আল্লাহ কয়। সুতরাং পানি খাইতে খাইতে টিপা মাছের মতন মোটা হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার বিদায় করে দিলেন। এরপরে মাছেরে বললেন মাছ খাবি না, কারণ ও ছিল ইসলামের শত্রু। এরপরে কুমির রে বলল কুমির খাবি না, ও হলো ইসলামের শত্রু। মাটি রে বলল মাটি ভিতরে নিবি না, ও ইসলামের শত্রু। তাহলে বোঝা গেল ইসলামের শত্রু যারা হয় তারা নদীতে শ্বাস পায় না, রাষ্ট্রে শ্বাস পায় না, এলাকায় শ্বাস পায় না, কোন জায়গায় শ্বাস পায় না, তাদের কবরও হয় না। শিক্ষা নাও জাতি, শুধু গল্প শুনে বাড়ি যাইও না। শিক্ষা নাও, অতীতেও আল্লাহ ছিল, এখনো আল্লাহ আছে, ভবিষ্যতেও আল্লাহ থাকবে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, যে এলাকায় চলে গেলেন সেই এলাকার নাম হলো সিরিয়া। সিরিয়ার লোক ছিল ইসলাম বিদ্বেষী। তার ভিতর থেকে একজন দরবেশ ছিল, তার নাম কি বললাম? বালাম ইবনে বাউর। মুসা আলাইহিস সালাম যখন সিরিয়ায় চলে গেলেন, এবার ওই এলাকার লোকজন ওই বালাম ইবনে বাউরের কাছে বলল, হুজুর আপনি তো একজন পাক্কা হুজুর, বুজুর্গানে দিন, পিয়ারে হাজিরিন, বিরাট বুজুর্গ, ঘরে বসে বসে জান্নাতি খাওয়া পান। আপনি ইচ্ছা করলে মাগরিবের নামাজ এক জায়গায় পড়েন, ঈশার নামাজ আর এক জায়গায় পড়েন, এত বুজুর্গ আপনি। আমরা এক বিপদে পড়েছি। কয় কি বিপদ? কয় বিপদটা হলো মুসা ফেরাউনের নীল নদে কুপকাত করে সিরিয়ায় চলে আসছে। এখন শুনতেছি মুসা আল্লাহর বাণী সিরিয়ায় প্রচার করবে। আপনি দোয়া করুন মুসা যেন ধ্বংস হয়ে যায়। হুজুরির বিরুদ্ধে হুজুরির কাছে গেছে কি নেওয়ার জন্য? দোয়া নেওয়ার জন্য। আচ্ছা বলেন তো, এই দুই হুজুরির ভিতরে কোন হুজুরির সম্মান বেশি? পীরির সম্মান বেশি না মুসার সম্মান বেশি? এখন মুসারে বিপদে ফেলানোর জন্য দোয়া নিতে গেছে বালাম বাউরের কাছে। বালাম বাউর একজন কি? দরবেশ। আর মুসা আলাইহিস সালাম একজন কি? নবী। গোটা পৃথিবীর সব দরবেশগুলো যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আব্দুল কাদের জেলানি থেকে শুরু করে যত দরবেশ আছে, সব দরবেশগুলো যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর অপরিচিত, খুব বেশি পরিচিত না এমন একজন নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, গোটা বিশ্বের সব বুজুর্গরা এক দাড়ি পাল্লায় রাখলে যা হবে তার চাইতে কোটি গুণ বেশি মর্যাদা হবে একজন অপরিচিত নবী। কিছু কিছু নবী আছে আমরা নাম জানি না, কিন্তু তিনি এসেছিলেন দুনিয়া ইসলাম প্রচার করার জন্য। যেমন হযরতে ইউসা আলাইহিস সালাম, হযরত ঈসা না, বলো নাম কি? ইউসা। এই ইউসার নাম আমরা জানি না, কিন্তু তিনি ছিলেন আল্লাহর একজন নবী। এই ইউসা আলাইহিস সালামের সঙ্গে তুলনা করে গোটা বিশ্বের সব ওলিদের যদি এক জায়গায় করা হয়, ইউসার একটা চুলের সমপরিমাণ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে একজন মুরিদ প্রশ্ন করেছিলেন, হুজুর আপনার মর্যাদা বেশি না সাহাবীদের মর্যাদা বেশি? বড় পীর সাহেব খেপে গেলেন, বেয়াদব, কান যেতে মারব সর। হুজুর রাগ করেন কেন? কই তুমি কার সঙ্গে কার তুলনা করতেছ? বড় পীর সাহেবের সঙ্গে তুমি সাহাবীদের তুলনা করছো।
সাহাবীরা যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে যেত, ওই ঘোড়ার পায়ের আঘাতে, খুরের আঘাতে যে ধুলা বালিকানা উঠত, আল্লাহর কসম আমি বড় পীর জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সাহাবীদের খুরের আঘাতে ওড়া বালিকোনার সমপরিমাণ মর্যাদা আমার হয়নি। আর এখন পীরের দরবারে চলো, আর তুমি কিছু মুরিদ হয়েছ, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে, দিন ধ্বংস হয়ে যাচ্ছে, ধর্ম ধ্বংস হয়ে যাচ্ছে, ইসলাম ধ্বংস হয়ে গেল, তোমার একটা বারের জন্য খেয়াল নাই, তুমি পীর নিয়ে পড়ে আছো। এরকম কিছু পীরের পক্ষের লোক আমার সমাজে, জোরে বলেন আছে না নাই? এরপরে এখন আমার নতুন নতুন ভণ্ডামি শুরু করেছে, নতুন নতুন কিছু ভণ্ডামি আমার সমাজে চলতেছে। মাঝে মাঝে একটা একটা গান তোলে, তাই নিয়ে বিরাট ভাইরাল হয়। না, ওটা বাদাম তো হইলো ভারতে, আর বাংলাদেশে একটা কি গান তুলেছে না, কাঁচা বাদাম। পানি ঝর জড়াইয়া পড়তাছে, বাবা আমার ডাকতাছে, ঝর ঝরাইয়া পড়তাছে, বাবা আমার ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। তারপর কি? ভান্ডারি আমায় পাগল বানাইছে, পানি ঝর ঝরাইয়া পড়তাছে, বাবা আমার ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে। এগুলো এখন নতুন আবিষ্কার, জোরে বলেন ঠিক না বে ঠিক? নামাজ নাই, কালাম নাই, বাবা ওরে ডাকতেছে, ওরে নাকি বাবা জান্নাতে দিয়ে দেবে। তাহলে আগেও ছিল, এখনো আছে। এবার আসুন বাংলাদেশে, বাংলাদেশে এমনও মানুষ আছে যে পীরের দরবারে গেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সেখানেও মানুষ যাচ্ছে। মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, আইসি ন্যাংটা যাব ন্যাংটা, ন্যাংটা হয়ে জিকির কর, জিকির কর। আছে না নাই? আমি বলি, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে নামাজারেতে গাঁজা খায়, হাদিসের ধারে ধারে নামাজারেতে তামাক খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোচে ঢেকেছে মুখ, মোচে ঢেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা।